মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। 2025 সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসে ইংলিশের কোন প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে তার একটি সুন্দর সাজেশন নিয়ে আলোচনা করব। আমাদের ইংলিশের এক্সপার্ট টিম দিয়ে এই সাজেশনটি বানানো। দেখো, আমরা সবাই চাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক 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 ভালো হোক। চলো তাহলে শুরু করছি 2025 সালে ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা। ক্লাস 12 এর ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেখে নাও। প্রথমত দেখো দ্য আইস হ্যাবিট, এখানকার কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। দেখো দ্য আইস হ্যাবিটের প্রথম প্রশ্ন রয়েছে, ইট ইন্টারেস্টিং টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। I am tired of people telling me I have a pretty face. Who said this? To whom and when? What was the reply of the person spoken to? দেখো এটা 2015-তে এসেছিল এবং এই প্রশ্নটা কিন্তু অনেক সময় রিপিট দেয়, অনেক টেস্ট পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা পাবে, তাই বলছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ছেড়ো না। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউট, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। দেখো এটা 2017-তে এসেছিল, এটাও কিন্তু রিপিট খাওয়া একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ছাড়বে না। নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখো, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ, হুজ আইস আর মেনশন হেয়ার, হোয়াই ওয়ার দ্য আইস of no use to her, bring out the irony of the situation. নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, she would forget our brief encounter, who said this and about whom, what is the brief encounter refer to here, why did the speaker think so। এটা দেখো 2016-তে এসেছিল। নেক্সট দেখো আছে 5 নম্বর, I am not nearly as attractive a traveling companion as the one who just left, who said this and to whom, why did he say this, describe the companion who has left। ওকে, এরপরে দেখো স্ট্রং রুটসের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো 1 নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়াট ইজ রিফার টু বাই দ্য ওয়ার্ড দিস, হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পার্সন স্পোকেন টু। দেখো 2015-তে এসেছিল প্রশ্নটা। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আছে 2 নম্বর, হাউ ডাজ ডক্টর কালাম ডেসক্রাইব হিজ নেইবারহুড। নেক্সট ইম্পর্টেন্ট 3 নম্বর, আওয়ার লোকালিটি ওয়াজ predominantly Muslim, who is the speaker, how does the speaker describe the locality, what picture of the communal harmony do you find in this description। 2017-তে আসা প্রশ্ন। নেক্সট দেখো 4 নম্বর, when my father came out of the mosque, who is the speaker here, when did they go to the mosque, what happened when the speaker father came out of the mosque। next important প্রশ্ন দেখো, what had remained the routine for Abdul Kalam's father even when he was in his late 60s, what does Abdul Kalam say about his emulation of his father। দেখো 2016-তে এসেছিল। এরপর আছে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যামের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর দেখে নাও, ইউ আউট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু স্পিক্স অ্যান্ড টু হুম, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ, হোয়াট ইউ আর শি ক্লেম টু টিচ, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। 2017-তে আসা প্রশ্ন। নেক্সট দেখো পরের প্রশ্ন 2 নম্বর, ইট সাম মোর সন, হু সেড দিস, who is the speaker, to whom was it said, what is offered by the speaker to listener, what feathers or picture of the speaker character is revealed here। দেখো 2015-তে এসেছিল। নেক্সট দেখো, I would teach you right from wrong, who said this, to whom and when, how did the speaker transform the person spoken to where। 2016-তে এসেছিল। এরপর দেখো আরেকটা প্রশ্ন, whom should we blame for Roger offense, আর এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবে হতে পারে। দেখো, উড ইউ কনসিডার রোজার অ্যাজ এ ক্রিমিনাল। নেক্সট দেখো 3 কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর, হাউ ডাজ দ্য টিচার নার্স দ্য আননোন আউন্ডেড ম্যান। দেখো 2015-তে এসেছিল। নেক্সট 2 নম্বর, হোয়াই ডিড দ্য বেয়ার ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য টিচার, হোয়াট ডিড দ্য ম্যান শোর অ্যান্ড রিজলভ টু ডু। তারপরে দেখো বলছে, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য টিচার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিসেস হিম। 2017-তে এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট দেখো 3 নম্বর, ফরগিভ মি, হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু ফরগিভ দ্য স্পিকার।
নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বলেছে হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন দ্যাট হ্যাড অকার টু দ্য টেজার, হোয়াই ডিড হি নিড কারেক্ট অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন, হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার অফ দ্য লার্নড ম্যান, দেখো 2016-তে এসেছিল। নেক্সট অন কিলিং এ ট্রির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, দ্য টাইটেল অন কিলিং এ ট্রি অ্যাপিয়ার্স somewhat rude. Do you agree? Discuss in this connection how far is this title proper and appropriate. और দেখো এটাকেই ঘুরিয়ে ফিরে এভাবে দেওয়া হয় অনেক সময়, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অনেক সময় এটাকে ঘুরিয়ে ফিরে দেওয়া হয় রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। এটাকে পড়লে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। দেখো 2016-র প্রশ্ন। নেক্সট দেখো বলেছে 2 নম্বর, নো অ্যাবাউট হোয়াট ইজ দিস সেইট, ডিসকাস, ওকে ডিসকাস করতে বলেছে না, তো এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় হাউ ইজ দ্য লাইফ অফ দ্য ট্রি টু বি ফাইনালি পুট টু অ্যান ইন্ড, অথবা এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে হাউ ডাজ ইট রেজিস্ট্যান্স ফেল, দেখো 2017-তে এসেছিল। নেক্সট 3 নম্বর থেকে বলেছে হাউ ডাজ দ্য পয়েট ডেসক্রাইব দ্য কিলিং অফ এ ট্রি ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি, আর এই প্রশ্নটা ঘুরিয়ে ভেবে দেয় হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, এই দেখো এই প্রশ্নটা 2015-তে এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, গিভ আফটার গিভ ব্যাটার এ নোট অন দ্য পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ অফ এ ট্রি টু উইথস্ট্যান্ড ম্যানস ক্রুয়েলটি, এই প্রশ্নটা দেখো ঘুরিয়ে ভেবে দিতে পারে। অর দেখো এখানে কি বলছে হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্ট টু ইটস ডিস্ট্রাকশন, তাহলে ডিস্ট্রাকশনের ব্যাপারটা কী ছিল দেখো 2017-তে এসেছিল। এরপরে দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালে, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, ইন হিজ সাইট দেয়ার আর 2 red holes, who is the person referred to here, what do the 2 red holes signify, তারপরে দেখো এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে what attitude of the poet to where is reflected here, 2017-তে এসেছিল। 2 নম্বর, how is Arthur Rimbaud's attitude against a rival in his poem Asleep in the Valley, next দেখো 3 নম্বর, justify the title of the poem Asleep in the Valley, অথবা এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারে explain title of the poem Asleep in the ভ্যালে অ্যান্ড জাস্টিফাই, দেখো 2015-তে এসেছিল। অথবা এই প্রশ্নটা এভাবে ঘুরে দিতে পারে ইন হোয়াট সেন্স দ্য ওয়ার্ড অ্যাসলিপ ইজ ইউজড, হাউ হ্যাজ দ্য পোয়েট ইউজ দিস ইন এ ডিফারেন্ট সেন্স টু ইন্ডিকেট দ্য টাইটেল অফ দ্য পোয়েম। এরপর দেখো আরেকটা প্রশ্ন রয়েছে 4 নম্বর, ডু ইউ এগ্রি দ্যাট দ্য ওয়ার্ড অ্যাসলিপ ইজ ইউজড ইন অ্যান আইরনিক্যালি ওয়ে বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম, ইলুস্ট্রেট ইউর অ্যান্সার। এরপর দেখো শ্যাল আই কম্পেয়ার থ্রি টু এ সামার ডেজ, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, how does Shakespeare compare the how beauty of his friend to that of a summer's day in sonnet 18, দেখো 2016-তে প্রশ্ন 2 নম্বর, but they eternal summer shall not fade, who is the poet and what is the poem, তারপরে দেখো বলেছে what is meant by the eternal summer, তারপরে how does the poet suggest that the eternal summer shall never end। নেক্সট দেখো এটা দেখো প্রশ্নটা রিপিট হয়েছিল 2015-2017-তে। এরপর দেখো 3 নম্বর, রাইট এ শর্ট নোট অন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার থ্রি টু এ সামার ডেজ অ্যাজ এ সনেট, তারপরে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট হিজ পোয়েট্রি নেভার সিজেস, দেখো 2017-তে এসেছিল। 2 নম্বর, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার রেড, দেখো 2015-তে এসেছিল। নেক্সট 3 নম্বর, হোয়াট পিকচার অফ সামার্স ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, 2016-তে আসা প্রশ্ন। এরপর আসছে দেখো দ্য প্রপোজালের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই প্রপোজালের কোশ্চেন চায় যে দাদা কোনগুলো প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমাদের এক্সপার্ট টিম কি বলেছে কোন প্রশ্নগুলো এই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, ফরগিভ আস আভেন বেসিক্যালি সেস উই ওয়ার অল এলি হেটেড, who is the speaker, who are referred to by us, why were the person referred to a title hated, why does the speaker ask for forgiveness, 2016-তে এসেছিল, অনেকগুলো প্রশ্নের মধ্যে ইনক্লুডেড করা আছে। 2 নম্বর দেখো, if you like I will make you a present of them, who is the speaker, who is the person spoken to, what would the speaker make a present of, why did the speaker say so, 2017-তে আসা প্রশ্ন। নেক্সট দেখো 3 নম্বর, she is like a lovesick cat, who said this and about whom, analyze the character of the person referred to here and the light of the comment above, 2017-তে আসা প্রশ্ন। নেক্সট দেখো 4 নম্বর, I am happy too, who say this and when, why is the speaker happy, why
how would you explain the speaker happiness? Next, past number, forgive us, Ivan Vasilievich, we were all a little hated. Who is the speaker who are referred to by us? Why were this person referred to a little hated? Why does the speaker ask for forgiveness? তোমাদের পরীক্ষা অনেক 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 ভালো হোক। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।